যাবে আল্লাহর মর্যাদা যে রসুলের সমান নয়, আল্লাহর মর্যাদা যে রসুলের উপরে, এই কথাটা না জানলে রসুলের মর্যাদা দিতে গিয়েই তো রসুলকে আল্লাহ সমান বানিয়ে ফেলে, তখন তো আর ইমান থাকবে না। এই কথাটা আমি যখন বলি তখন কেউ কেউ প্রতিবাদ করে বলেন যে রাসূলকে কেউ আল্লাহর সমান বানায় নাকি? অনেক মানুষে বানায়, আমরা জানি না, আপনারা জানেন। রসুলরে অনেক মানুষে রসুলরে মর্যাদা দেওয়ার নামে অনেক লোকে আল্লাহর সমান। মনোযোগ দিয়ে শুনে, একজন সাহাবী আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ যা চাইবেন তা হবে, আর আপনি যা চাইবেন তা হবে। রসুল বলেন, তুমি আমাকে আল্লাহর সমান বানাইয়া ফেলছ, আমি যা চাইব তা হবে না, একমাত্র আল্লাহ যা চাইবেন তা হবে। রাসূলের সামনে যদি কেউ রসুলকে আল্লাহর সমান বানাইতো, রাসূল সাথে সাথে সংশোধন করে দিতেন। একজনে একদিন রসুলের সামনে, আমাদের সমাজে যে এর কোনো সীমারেখা ঠিক রাখা হয় না, লাগামহীনভাবে রসুলের মর্যাদার নামে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হয়, এর একটা উদাহরণ শুনুন। আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা আছে, আমি নাম বলবো না, কারণ নাম বললে গীবত হয়, নাম বললে গীবত হয়, এই জন্য নাম বলবো না। নাম বলে আপনারা সবাই চিনবেন। বাংলাদেশে একজন প্রসিদ্ধ বক্তা আছেন, তিনি কানি হয় যে বক্তায় নিজেই কয় জগৎবাসী সৃষ্টি হয়েছে আল্লাহর ইচ্ছায়, আর রসুল সৃষ্টি হয়েছে নিজের ইচ্ছায়। ওই বেটায় আর এই বেটায় বেশ কমরে লোক, ওই লোকটা যেমন রসুলকে আল্লাহ শরীক বানাইল, এই লোকটা তো রসুলকে আল্লাহ শরীক বানাইল। এই কাণ্ডটা কেন শুরু হইল? আল্লাহর এমন কতগুলি মর্যাদা আছে যেগুলি আল্লাহ জগৎবাসী কাউকে দান করেননি। আল্লাহর এমন কতগুলি গুণ আছে যেগুলি আল্লাহ কাউকে দান করেনি, এগুলি একমাত্র তিনি নিজের জন্য রেখেছেন, কাউকে দান করেন। আল্লাহর একটা গুণ আছে দেখার গুণ, আল্লাহ দেখেন। এই রকম গুণ বান্দাকেও কিছুটা দান করেছে। আল্লাহ দেখেন, আমরাও দেখি, এই আল্লাহর শোনায় আর আমাদের শোনায় বেশ কম আছে। কিন্তু এমন কিছু গুণ আল্লাহর আছে যে সামান্য দিচ্ছেন না বান্দাকে, সবটুকু আল্লাহর হাতে রেখে দিচ্ছেন। সবটুকু কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। যেমন মানুষকে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, হায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এগুলি আল্লাহ আর কারো হাতে দেন নাই যে আমি সবটা দিই আর তুমি কিছুটা দিও। এই জন্য এখন শানে রসুলের পাশাপাশি কিছু শানে এলাহি ও আলোচনা হওয়া দরকার। শানে রসুল মানে রসুলের মর্যাদা, আর শানে এলাহি মানে আল্লাহর মর্যাদা। শানে এলাহি মানে আল্লাহ, কুফরি হবে, কাফের হয়ে যাবে। আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই, এই মর্যাদা একমাত্র আল্লাহর। এটা আল্লাহ ছাড়া আর কাউকে দিলে সে আর রসুলের আশিক থাকবে না, সে কাফির হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করার অধিকার, এই অধিকার আল্লাহ জগতের আর কাউকে দিছেন। তোমরা ইচ্ছা করলে ঘর থেকে বের হয়ে নামাজের জন্য মসজিদ পর্যন্ত যাইতে পারো, এই ক্ষমতাটুকু তোমাদেরকে আমি দিয়েছি। কিন্তু যেদিন আমি ইচ্ছা করি তুমি যেন আর মসজিদে যাইতে না পারো, সেদিন তোমাকে প্যারালাইসিস বানাইয়া বিছানায় শোয়াইয়া রাখতে পারবেন না, প্যারালাইসিস হয়ে যাবে। কাজেই ইচ্ছা শক্তি, যা ইচ্ছা তাই করার অধিকারী, এটা একমাত্র আল্লাহর গুণ। যা ইচ্ছা তাই করার অধিকারী, এই গুণটা একমাত্র আল্লাহর গুণ। আল্লাহ ছাড়া আর কেউ যা ইচ্ছা তাই করতে পারে না। আল্লাহ ছাড়া আর কেউ যা ইচ্ছা তাই করতে পারে না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় কিছুদিন আগের থেকে অসুস্থ ছিলেন। আমাদের ইচ্ছা ছিল না কি মসজিদে যাওয়া? পারলেন না কেন? আল্লাহর ইচ্ছা নাই। রাসূলের ইচ্ছা ছিল মসজিদে গিয়া জমাতে নামাজ পড়াবেন, কিন্তু পারলেন না কেন? আল্লাহর ইচ্ছা নাই। তাহলে বলেন তো, জগতের কোনো কিছু রাসূলের ইচ্ছায় হয় না সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়? যখন যে বক্তায় হয় সমস্ত জগৎবাসী সৃষ্টি হয়েছে আল্লাহর ইচ্ছায়, আর রসুল সৃষ্টি হয়েছেন নিজের ইচ্ছায়, বলেন তো আল্লাহর কোনোদিন মরণ আসেনি? এইটাও একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত কিছুর প্রাণ আছে সকলেরই মরণ আছে। যাদের প্রাণ আছে সকলেরই মরণ আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল হাই, কোরআনের বহু আয়াতে আল্লাহকে হাইয়ুন বলা হয়েছে। হাইয়ুনের এখানে বাংলা তর্জমা মোটামুটি চিরঞ্জীব, চিরকাল জীবিত। আল্লাহ হাইয়ুনের অর্থ কিছুদিন জীবিত না, চিরকাল জীবিত। চিরকাল জীবিত থাকা রসুলের গুণ নয়, রসুলের মর্যাদা নয়, এটা একমাত্র আল্লাহর মর্যাদা। বুঝে থাকলে বলেন, চিরকাল জীবিত থাকা কার মর্যাদা? আল্লাহর মর্যাদা। এখন যদি আপনি রসুলের শান বলতে বলতে গিয়া বলেন রসুল মরণশীল নন, আমি একদিন শুনি এক বক্তা কইতেছে, কয় রসুলের মরণ, ওয়াহাবি কাফিররা কয় রসুলের কোনো মরণ নাই। রসুলের মরণ যে কইব সে ওই ওয়াহাবি কাফির। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যদের যেমন মরণ আছে আপনারও মরণ আছে। আল্লাহ কোরআনে নবীরে কইলেন আপনারও মরণ আছে। এখন যদি কেউ কয় যে কইব নবীর মরণ হে ওয়াহাবি কাফির হইব, এখন ওয়াহাবি কাফির কারে কইল? আল্লাহ নবীরে বলেন আপনারও মরণ আছে, আর হে কয় যে কইব নবীর মরণ আছে সে ওয়াহাবি কাফির। এই ওয়াহাবি কাফিরটা কারে কইল? দেখেন চাপাবাজি করতে করতে কই পর্যন্ত গেছে। ইদারে কয় অফরের নাক কাটটা নিজের যাত্রা, নিজের নাক কাটটা অফরের যাত্রা ভঙ্গ করা। একদল দে ওয়াহাবি বানাইবার লাগি নিজের কাফির বানাইল লাগবে। শানে এলাহির আলোচনা হয় না সমাজ। এই কারণে অনেক মুসলমানই রসুলের মর্যাদা কিতা করে গেছে। কোন ডাকাতিটা করে গেল শানে রেসালতের নামে, কোন সাধারণ মুসলমানের দিশা পায়। কিন্তু যে সমস্ত আলিমগণ দৃষ্টি সম্পন্ন তারা তো দেখেন এ শানে রসুল কইয়া গেছে না, এত সমস্ত মুসলমানের ইমান ডাকাতি করে লইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কতগুলি আলাদা মর্যাদা আছে যেগুলি আর কাউকে আল্লাহ দান করেননি। এর মধ্যে একটা হইল আল্লাহ যা ইচ্ছা তাই করার অধিকার, একটা হইল আল্লাহর শুরু নাই শেষ নাই, একটা হলো আল্লাহ চিরকাল জীবিত। আল্লাহ চিরকাল জীবিত। আল্লাহর আরেকটা শান আছে, আরেকটা আলাদা মর্যাদা আছে যেটা জগতের কাউকে দিছেন না। সেটা হইল আল্লাহ বলেন ওয়ামা কুন্না গায়বিন, আমি কোথাও অনুপস্থিত নই। একটু মনোযোগে শুনেন। আল্লাহ বলেন ওয়ামা কুন্না গায়বিন, আমি কোথাও অনুপস্থিত নই। বুঝে থাকলে বলেন তো, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? সর্বত্র। সর্বত্র। এইটা কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় কই আদিন নাদির। জগতের সর্বত্র বিরাজমান। জগতে এমন কোন দুলার কণার পরিমাণ স্থানও নাই যেখানে আল্লাহ বিরাজমান থাকেন। আল্লাহ সর্বত্র বিরাজমান। এটাও আল্লাহর আলাদা গুণ। এই গুণ আল্লাহ আর কাউকে দিচ্ছেন না। সর্বত্র বিরাজমান থাকার গুণ একমাত্র আল্লাহ। সবকিছু দেখার গুণ একমাত্র আল্লাহ। সবকিছু শোনার গুণ একমাত্র আল্লাহ। সবকিছু জানার গুণ একমাত্র আল্লাহ। সর্বশক্তিমান হওয়ার গুণ একমাত্র আল্লাহ।
আজকালকার আরেক নয়া বাতিল একটা নয়া বাতিল এক ফিতনা বারু, সেইটার নাম হইল লামাজাবি। লামাজাবি নামের নয়া ফিতনা আজকাল বেরিয়েছে। যত বাতিল আছে বর্তমান সমাজে, যত প্রচলিত যত বাতিল আছে, এদের মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম বাতিল হইল লামাজাবি। দেখেন আপনারা, আমার কথাটা বুঝলে পরে এরপরে যদি ঠিক হয়েছে ঠিক করবেন, আর ঠিক হইলে ঠিক করবেন। আমি আগে কথাটা পেয়ে শেষ করি। লামাজাবিদেরকে আমি সবচেয়ে বড় জঘন্যতম বাতিল কেন বলেছি, এই কথাটা আপনাদের বোঝার জন্য কয়েকটা আয়াত আগে বুঝে নেন। এক আয়াতে আল্লাহ বলছেন আমি সর্বত্র উপস্থিত, আর এক আয়াতে বলছেন ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমাদের যে যখন যেখানেই থাকো আমি তার সাথে তখন সেখানেই থাকি। আর এক আয়াতে বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ থাকি কোথায়, আপনি বলে দিন আমি প্রতিটি বান্দার সাথে সাথে থাকি। ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। এর অর্থ হইল আল্লাহ বলেন কোন তিন ব্যক্তি যদি কোথাও চুপে চুপে কথা বলে আমি তাদের কাছেও থাকি, কোন পাঁচ ব্যক্তি যদি কোথাও কানে কানে কথা বলে আমি তাদের কাছেও থাকি। তিন ব্যক্তি আর পাঁচ ব্যক্তি উদাহরণস্বরূপ বলা হলো। আল্লাহ বলেন তিন ব্যক্তির কম ব্যক্তি যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি, পাঁচ ব্যক্তির বেশি ব্যক্তি যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি। এই সমস্ত আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ কোথায় কোথায় থাকেন? আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা বাংলা ভাষায় কয় সর্বত্র বিরাজমান, আর এটারে আরবি ভাষায় কয় হাজির নাজির। এই হাজির নাজির হওয়ার গুণ একমাত্র আল্লাহর। এই গুণ আল্লাহ আর কাউকে দান করেন। এই এবার শুনেন এই লামাজাবিরা কি। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন আল্লাহ আসমানে আছেন, এক আয়াতে বলেন জমিনে আছেন, এক আয়াতে বলেন আরশে আছেন, এক আয়াতে বলেন সবখানে আছেন। তাহলে সব আয়াতের সারমর্ম কি হইল? সব আয়াতের সারমর্ম হইল জগতে এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ নাই। সব আয়াতের সারমর্ম হয়েছে না, জগতে এমন কোন স্থান নাই যেখানে আল্লাহ নেই। তাইলে আল্লাহ আরশেও আছেন, আসমানেও আছেন, জমিনেও আছেন, ফাতালেও আছেন, পাহাড় পর্বতেও আছেন, সাগর নদীতেও আছেন। আল্লাহ সর্বত্র বিরাজমান। কিন্তু এই লামাযহাবীরা ঢাকঢোল পিটাইয়া প্রচার করতেছে যে আল্লাহ শুধু আরশের উপরে আছেন, নিচে কোথাও নাই। এতগুলি আয়াতের মধ্যে একটা আয়াত ধরছে, সবগুলি আয়াত বাদ দিছে। বুঝে থাকতে বলেন লামাযহাবীরা যে কইল আল্লাহ শুধু আরশের উপরে আছেন আর কোথাও নাই, এই কথার দ্বারা কোরআনের সব আয়াত মানছে না মাত্র একটা মানছে, আর বাকি সবগুলি অমান্য করছে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি আল্লাহর কিতাবের এক কথা মানবে, অন্য কথা মানবে না? এমন চক্রান্ত যারা আল্লাহর কিতাবের সাথে করবে, আল্লাহ বলেন এদেরকে দুইটা শাস্তি দেব, একটা দুনিয়াতে লাঞ্ছনা আর বঞ্চনা, আর পরকালের জাহান্নাম। এবার বলেন আপনারা কোরআনের কত আয়াত মানবেন? যে আয়াতে বলছেন জমিনে আছেন সেই আয়াত মানি, যে আয়াতে বলছেন আসমানে আছেন সেই আয়াত মানি, যে আয়াতে বলছেন আরশে আছেন সেই আয়াত মানি, যে আয়াতে বলছেন সবখানে আছেন সেই আয়াত মানি। এইটা হইল মুমিনের ঈমান। এই গুণটা যে আরশেও আছি আমি, ফাতালেও আছি আমি, আসমানেও আছি আমি, জমিনেও আছি আমি, তোমরা যে যখন যেখানেই থাকো তার সাথে তখন সেখানেই থাকি আমি। জগতে এমন কোন জায়গা নাই যেখানে আমি থাকি না,
এই গুণটা কার? ওইছে না জবাব? একমাত্র আল্লাহ। এই গুণটা একমাত্র আল্লাহ। এই লামাদাবি ফিতনাবাদেরা এই এতটুকু আল্লাহর এই গুণের কথাও জানে না। এই জন্য কয় শুধু আরশে আছেন, নিচে আরশের নিচে নাই। এই গেল একটা ব্যাপার। এই সমস্ত ফিতনাবাজ বাতিল ফেরকাদের অপপ্রচার এবং কুচক্রান্ত থেকে আমাদের শুনবে। হ্যাঁ, ঈমান হেফাজতের স্বার্থে আর একটা কঠিন কথা জানতে হবে। আমি এই সমস্ত বাতিল পন্থীদের এক বক্তার বক্তৃতা শুনেছি। এই বক্তায় কয় কি, কয় আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে তো টয়লেটের ভিতরেও আছে। টয়লেটের ভিতরে থাকলে তো নাপাক হয়ে যাবে। কাজেই আল্লাহরে টয়লেটের নাপাক থেকে বাঁচানির লাগি বলতে হবে সব জায়গায় থাকে না। দেখেন, ই তরকারে কয় আর ইত্রাণী চিন্তাকারে কয়। আল্লাহ যদি সব জায়গায় থাকে, টয়লেটের ভিতরটাও তো সব জায়গার এক জায়গা। সাফাবাজির নমুনাটা দেখেন, যে আল্লাহ যদি সব জায়গায় থাকে তাহলে টয়লেটের ভিতরটাও তো সব জায়গার এক জায়গা। তাহলে তো আল্লাহ ওখানেও থাকে, কেতনা বড় ইত্রামি এবং ভুল কুযুক্তিটা যে বোঝার জন্য আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, টয়লেটের ভিতরে যে মল থাকে, মল, টয়লেটের মলের মধ্যে আপনাদের বৃষ্টি পড়েনি কোনো সময়? যেদিন ময়লা পায়খানার মধ্যে নজর পড়লো, এই দিন থেকে কি আপনার নজরটা নাফাক হয়ে গেল? নজর যদি পায়খানার তলে নাফাক হয় না, আল্লাহ দেখানো পায়খানা সেখানে নাফাক